সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনত্তুর আইডিয়াল কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সুস্বাগতম। শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় ভূগোল, দ্বিতীয় পত্র, অধ্যায় দ্বিতীয়, জনসংখ্যা, লেকচার নাম 17, তারিখ 23/3/2021। পাঠের শিরোনাম জনমিতিক ট্রানজিশনাল মডেল। আজকের ক্লাসটা খুব একটি গুরুত্বপূর্ণ ক্লাস আর কি। তো এই জনমিতিক ট্রানজিশন মডেলটা আসলে কি, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ট্রানজিশন বলতে একটি পর্যায়কে বোঝানো হয়, একটি পর্যায় আর কি, যা মূলত জনসংখ্যার পরিমাপের একক। এই জনসংখ্যার পরিমাপ বা আকৃতি হতে অন্য আরেকটা আকৃতির দিকে ধাবমান গতি নির্দেশ করে এই ট্রানজিশন আর কি। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক অতি নিবিড়। একটি দেশের জন্ম ও মৃত্যু তথা জনসংখ্যা বৃদ্ধির হার পর্যালোচনা করার জন্য ওয়ার্নার থমসন নামের একজন জনসংখ্যা তত্ত্ববিদ 1929 সালে জনবিবর্তন মডেল বা জনসংখ্যার ক্রম পরিবর্তন মডেল উপস্থাপন করেন। 1929 সালে ওয়ার্নার থমসন, 1900 মনে রাখতে হবে, 1929 সালে ওয়ার্নার থমসন ওয়ার্নার THOM থমসন, হ্যাঁ, ওয়ার্নার থমসন আর কি। ইনি এই ট্রানজিশন মডেলটি উপস্থাপন করেন আর কি। তো জনমিতিক ট্রানজিশন মডেল বা জনবিবর্তন মডেলকে 4টি পর্যায়ে ভাগ করা হয়েছে। এর প্রথম পর্যায়টি হলো উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার। প্রথম পর্যায় উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যু হার, এটা হচ্ছে প্রথম পর্যায় আর কি। দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়টা কি? উচ্চ জন্মহার এবং মৃত্যুহার হ্রাসমান। উচ্চ জন্মহার ও মৃত্যু হার হ্রাসমান। 3 নম্বর হচ্ছে তৃতীয় পর্যায়। এই তৃতীয় পর্যায়টা কি? যে জন্মহার এবং মৃত্যুহার দুটোই নিম্নমুখী। জন্মহার ও মৃত্যুহার দুটোই নিম্নমুখী আর কি। আর চতুর্থ পর্যায়, এটা হচ্ছে জন্মহার মৃত্যুহারের চেয়ে কম। জন্মহার মৃত্যু হারের চেয়ে কম হবে আর কি। ওকে, আচ্ছা, তাহলে প্রথম পর্যায়টা কি দেখলাম?
যে উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার কম। উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার দুইটাই যখন বেশি বেশি হয় তখন জনসংখ্যার বৃদ্ধির হার নিশ্চয়ই কমে যায় আর কি। হ্যাঁ, তো দ্বিতীয় পর্যায়ে উচ্চ জন্মহার ও মৃত্যুহার হ্রাসমান, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হার বেশি। জনসংখ্যা উচ্চ জন্মহার, জনসংখ্যা বেশি বৃদ্ধি হার হচ্ছে, মৃত্যুর হারটা কমে গেছে। তাহলে কি হবে? জনসংখ্যার বৃদ্ধির হার বেশি হবে আর কি। তৃতীয়টা কি? জন্মহার ও মৃত্যুর হার দুটোই নিম্নমুখী, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হারটা স্থিতিশীল পর্যায়ে থাকবে। আর চতুর্থ পর্যায়ে এটা হচ্ছে কি? জন্মহার মৃত্যুর হারের চেয়ে কম, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হার খুবই নিম্নমুখী হবে আর কি। ওকে, এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব আর কি। তো প্রথম পর্যায়ে উচ্চ জন্মহারে বৃদ্ধির সম্ভাবনা পর্যায়। পৃথিবীতে মানুষের আবির্ভাবের পর হতে মধ্যযুগের শেষ প্রান্ত পর্যন্ত বিশাল যুগকে এই পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্পূর্ণভাবে কৃষি নির্ভর অর্থব্যবস্থায় এই পর্যায়ে দেখা যেত। মানুষ তার দৈহিক পরিশ্রমের মাধ্যমে সম্পদ তৈরি করত এবং অত্যাধিক পরিশ্রমে মানুষ অকালে কর্মক্ষমতা হারাতো। এই প্রথম পর্যায়ে আর কি। হ্যাঁ, মানে তাহলে এই প্রথম পর্যায়ে কি হয়? যে জনসংখ্যাটা বৃদ্ধি পায়। কী কারণে বৃদ্ধি পায়? যে মানুষের আদি যুগে অথবা মধ্যযুগে মানুষের ওইরকম কোনো শিক্ষা, সচেতনতা, স্বাস্থ্য খুব কম ছিল এবং মৃত্যুর হারটা বেশি হতো। এই কারণে জনসংখ্যার হারটা বৃদ্ধির হারটা বেশি হতে হতো। যাই হোক, এই প্রথম পর্যায়ে বৈশিষ্ট্য, উচ্চ জন্মহার আর মৃত্যুহার, এর বৈশিষ্ট্যগুলো কি হবে? যে জন্মহার ও মৃত্যুহার খুবই বেশি হবে। বিয়ে ও বংশবৃদ্ধি প্রাচীন অনুশাসন মেনে চলে আর কি। অপুষ্টি, রোগ ও দারিদ্রতা নিত্যদিনের সঙ্গী। স্বল্প জনসংখ্যা হলেও উচ্চ জনসংখ্যা বৃদ্ধির ইঙ্গিত বহন করে। এখন আমরা দেখব উদাহরণ, এই প্রথম পর্যায়ের উদাহরণ। কোন কোন দেশে এই প্রথম পর্যায়টা বর্তমানে উপস্থিত আর কি। তো পৃথিবীতে এমন কোনো দেশ নেই বললেই চলে যেখানে আমাদের ট্রানজিশন মডেলের প্রথম পর্যায়টা লক্ষণীয়। তবে কোনো কোনো পশ্চাৎপদ উপজাতির মধ্যে এই ট্রানজিশন মডেলের প্রথম পর্যায়ে লক্ষ্য করা যায়। সেখানে উচ্চ জন্মহার এবং উচ্চ মৃত্যুর হারটা বেশি দেখা যায় আর কি। এখন আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ে, উচ্চ জন্মহার ও মৃত্যুর হার হ্রাসমান, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হার বেশি হবে আর কি। জন্মহার অনেক বেশি হচ্ছে এবং মৃত্যুর হার কমে যাচ্ছে। এ কারণে কী হচ্ছে? জনসংখ্যার বৃদ্ধির হারটা অনেক বেশি হচ্ছে। এই দ্বিতীয় পর্যায়ে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি ঘটে। কৃষি অথবা ব্যবসায় উন্নতির ফলে আর্থিক উন্নতি হয়, জীবন ধারণের মান উন্নত হয়, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে মৃত্যুর হার কমে যায়, কিন্তু জন্মহার অনিয়ন্ত্রিতই থাকে, ফলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি ঘটে। দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্য, যে উচ্চ জন্মহার আর মৃত্যুহার, এটার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব আর কি। যে উচ্চ জন্মহার মৃত্যুহার নিম্নমুখী, জনগণের আর্থিক অবস্থার উন্নতি, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মৃত্যুর হার নিয়ন্ত্রিত কিন্তু জন্মহার অনিয়ন্ত্রিত। এগুলো হলো বৈশিষ্ট্য আর কি। উদাহরণ, হ্যাঁ, আমরা দ্বিতীয় পর্যায়ে উদাহরণ বলতে পারি যে উন্নয়নশীল অর্থনীতির সমৃদ্ধ দেশগুলো সাধারণত দ্বিতীয় পর্যায়ে ট্রানজিশন মডেল বহন করে থাকে, যেমন বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, ব্রাজিল, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফ্রিকার কিছু দেশ ইত্যাদি। এখন আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ে, জন্মহার ও মৃত্যুর হার দুটোই নিম্নমুখী, দুটোই নিচের দিকে আসবে। জন্মও কম হবে, মৃত্যুও কম হবে।
হ্যাঁ, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হার স্থিতিশীল হয়ে থাকবে আর কি, বাড়বেও না কমবেও না, একটা পর্যায়ে এসে থেমে যাবে, জনসংখ্যার বৃদ্ধির হার থেমে যাবে। তৃতীয় পর্যায়ে, এই পর্যায়ে আর্থিক সুযোগ সুবিধা অনেক বেশি বৃদ্ধি পায়, শিক্ষা ও সংস্কৃতির দিনে দিনে উন্নতির ফলে এক শিক্ষিত সচেতন মহল গড়ে তোলে, চিকিৎসার সুযোগ সুবিধা বেশি হওয়ায় মৃত্যুর হার কমে আসে, জন্মহারও নিয়ন্ত্রিত হয়, ফলে জনসংখ্যার বৃদ্ধির হার অনেক কম হয়। এখন আমরা দেখব এই তৃতীয় পর্যায়ের বৈশিষ্ট্য। জন্মহার ও মৃত্যুর হার দুটোই নিম্নমুখী, জনসংখ্যার বৃদ্ধির হার কমে যাওয়ায় জনপ্রতি উৎপাদন এবং আয় বৃদ্ধি পায়, জীবনের মান অনেক উন্নত হয়, শহর কেন্দ্রিক সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। উদাহরণ, এই যে তৃতীয় পর্যায়, এই তৃতীয় পর্যায়ে বিশ্বের কোন কোন দেশগুলো বহন করে আর কি। তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে বিশ্বের উন্নত দেশসমূহ, যেমন জাপান, রাশিয়া, আমেরিকা, ফ্রান্স, নরওয়ে, ডেনমার্ক, হ্যাঁ, এই উন্নত দেশগুলোতে এই তৃতীয় পর্যায়ে ট্রানজিশন মডেল লক্ষ্য করা যায়। এরপর আমরা দেখব চতুর্থ পর্যায়, জন্মহার মৃত্যুর হারের চেয়ে কম, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হার খুবই নিম্নমুখী, জন্মহারটা কম কিন্তু মৃত্যুহার অনেক বেশি, এই চতুর্থ পর্যায়ে আর কি। এই পর্যায়ে জন্মহার আর মৃত্যুর হার খুবই কম আর কি, জনসংখ্যা সাধারণ বৃদ্ধি খুব একটা দেখা যায় না, এই অবস্থাকে জনসংখ্যা বৃদ্ধির শূন্য অবস্থা বলা হয়। দেখা যাচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি একদম শূন্যের কোঠায় নেমে গেছে। এই অবস্থায় পৌঁছানোর জন্য প্রয়োজন শহরের অর্থনীতি, উন্নত সভ্যতা, উন্নত সংস্কৃতি, উন্নত জীবনযাপন, যার বিকাশ হতে উত্তর শিল্পায়নের যুগে ঘটে থাকে আর কি। তাত্ত্বিক দিক দিয়ে চতুর্থ পর্যায়ে আলোচনা করা যায়, কিন্তু বাস্তবে এরূপ অবস্থা তাৎক্ষণিক বলেই বিভিন্ন মহল মনে করে। এই পর্যায়টা খুব বেশি সময় স্থায়ী হয় না, যদি বেশি সময় স্থায়ী হয় অর্থাৎ জন্মহার যদি থেমে যায়, মৃত্যুহার বৃদ্ধি পায়, তাহলে ওই জাতিটা ধীরে ধীরে কি হবে, শেষ হয়ে যাবে। এই কারণে এটা একটা তাত্ত্বিক তত্ত্ব এবং এটা তাৎক্ষণিকভাবে এটা অবস্থাটা বিরাজ করে, পরক্ষণে এটা আবার গতিশীল হয়, স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে আর কি। এই চতুর্থ পর্যায়ের বৈশিষ্ট্য আমরা আলোচনা করব একটু, এই জন্মহার মৃত্যুহার কম, এর বৈশিষ্ট্য কি হতে পারে আর কি। জন্মহার আর মৃত্যুর হার চেয়ে কম তো হবেই, জনসংখ্যার বৃদ্ধি পায় না বললেই চলে, জীবনযাত্রার মান অনেক উঁচুতে থাকে, এক সময় জন্ম নিয়ন্ত্রণ শিথিল করার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে, অর্থাৎ সরকারি নীতি অথবা নাগরিকের মনমানসিকতা, যে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাটা, এটা আস্তে আস্তে তারা পরিবর্তনের দিকে যায় এবং শিথিলতার দিকে যায় আর কি। হ্যাঁ, এবং এই যে চতুর্থ পর্যায়, এটি একটি ক্ষণস্থায়ী পর্যায়। এই চতুর্থ পর্যায়ে বিশ্বের অনেক কম দেশেই বহন করে, তার মধ্যে একটি দেশ মোটামুটিভাবে লক্ষ্য করা যায় যে সুইডেনে দেখা যাচ্ছে জন্মহার একেবারেই শূন্যের কোঠায় মাঝে মাঝে নেমে আসে এবং মৃত্যুর হার তো স্বাভাবিক পর্যায়ে থাকেই। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এই চতুর্থ পর্যায়ে বহনকারী বিশ্বের একটি মাত্র দেশ, সেটা হচ্ছে সুইডেন। আচ্ছা, তাহলে আমরা জনমিতিক ট্রানজিশন মডেল নিয়ে আজকে আলোচনা করলাম। এরপরে আমরা জনমিতিক ট্রানজিশন মডেলের চিত্র, এটা একটু আর্ট করব। এটা চারটা পর্যায়ে আমরা ভাগ করব, 1 2 3 4, মগজে চারটা পর্যায়ে।
আচ্ছা, এখানে হবে জন্মহার, জন্ম ও মৃত্যুহার, এটা হবে হাজারে। এটা হচ্ছে প্রথম পর্যায়। এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়। আচ্ছা, এরা শান্ত এইভাবে আসে, এইভাবে যায়। হ্যাঁ, তারপরে এটা নিচে নামিয়ে আসবে আর কি, এটা উপরে যাবে না। এটা আবার এইভাবে যে উপরে আসে আবার নিচে আসবে এইভাবে। এটা বি টু বি, এটা ডি টু ডি, অর্থাৎ জন্মহার, আর এটা হচ্ছে মৃত্যু হার। এখানে জন্মহার বি বি, মৃত্যুহার ডি ডি। হ্যাঁ, এটা ট্রানজিশন মডেলের চিত্র আর কি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জনমিতিক ট্রানজিশন মডেল নিয়ে আলোচনা করলাম। এই পর্যন্ত শেষ করছে। আগামী ক্লাসে দেখা হবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।